বাবা আয়া পড়ছে, তা আমার বয়ান করার হিল্লত নষ্ট হয়ে গেছে। কিন্তু সংক্ষেপে দুইটা কথা, আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু। জেলখানায় যখন দুইজনে একসাথে, তখন বলতেছিলেন, আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম, তোরে জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছি না, আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন আমার কথা শেষ, এই যে আল্লাহর রাসূল বলতেছেন, দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে, বাচ্চা খালি মার কাছে আসে, মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে দূরে যায়। কেন যায় বলো তো? মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগুক। আল্লাহর রাসূল বলে, মা যেমন করে নিজের হাতে জ্বালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না, মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজকের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না। কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। এ কারণে বলে, ওয়াজে যা মাফ করে দিব, মসজিদে ঢুক মাফ করে দিব, শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাপ চাই, মাফ করে দিব। রমজান পাইছোস মাপ চা, মাফ করে দিমু। লাইলাতুল বরাত পাইছোস মাপ চা, মাফ করে দিমু। লাইলাতুল কদর পাইছোস মাপ চা, মাফ করে দিমু। যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি। মহান আল্লাহ আমাদের গুনাহ থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফিরাতের পানি দান করেন। আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমাদানুল মুবারকে। মাগফিরাতের ঢেউ চলতে থাকে, সাগরে দাঁড়ায় থাকলেই হয়, গায়ে ময়লা থাকে না। রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে, রহমতের ঢেউয়ে একটা গুনাহ থাকে না, গুনাহ মাফ হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না। সুতরাং জীবনে মাগফিরাতের দরকার। মাগফিরাতের জন্য ঘর থেকে বাইরে কেউ মাহফিল আইলেও মাগফিরাত পাওয়া যায়। বুখারী বলে, মাগফিরাতের আশায় ঘর থেকে বের হইছে, আল্লাহ 100 খুনের গুনাহ মাফ করে দিছে। আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে, সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না। হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মুদি দাদুর আঁচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা শুরু করে দিবে। তখন কিন্তু মাগফিরাত নসিব হবে না। কেউ যদি মাগফিরাত পেতে চায় তাইলে তার অপরাধ আগে তার বুঝতে হয় যে আমি অপরাধী। আর যদি মাইরা টেরা কয় আমি কি করছি, তাইলে জীবনে কোনোদিন মাগফিরাত নসিব হবে না। সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে মাগফিরাত নসিব হয় না। ওই কাম করো যাতে মাগফিরাত নসিব হয়, ওই আমল করো যাতে মাগফিরাত পাওয়া যায়। এমনকি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মাগফিরাত পাওয়া যায়। জুলুমের রাজনীতি করবা না, অত্যাচারের রাজনীতি করবা না, নাপাক রাজনীতি করবা না। জিন্দিগিটার বড় দাম, ফুরায় গেলে আর আসবে না। নাপাক নিয়ে কবরে যাওয়া যাবে না। বাস আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের মাগফিরাত আমাদের নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जैसे करनी वैसे करनी ना माने तो फिर के देख जन्नत बिही जहन्नम बिही ना माने तो मर के देख। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আসরের নামাজের আর মাত্র 5 মিনিট বাকি। আজানের আর মাত্র 5 মিনিট বাকি। হ্যাঁ, মসজিদের সাথে মাইক আছে বিধায় আমরা মসজিদের সাথেই নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ।
रेडी ইনশাআল্লাহ আমাদের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি খতিব বাংলার এত পিছিয়ে গেছে কাম করছে বিশিষ্ট আলেমদ্বীন কালাম ইত্যাদি আলেমদ্বীন হযরত মাওলানা জুনায়েদ একটা ছেড়ে দেন হয়ে গেছেন ওইসে ইনশাআল্লাহ হযরত নামাজের সাথে সাথে বয়ান করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের পাশে মসজিদ আছে বেতুসালাম মাদ্রাসা মসজিদ সিফালত মসজিদ আমাদের যাদের উজু নাই আমরা উজু বানিয়ে নেই মাঠে ইনশাআল্লাহ জামাত হবে যাদের উজু আছে ইনশাআল্লাহ আমরা আপনার মাইক্রোফোন আছে নামাজের সাথে সাথে আমরা ফজরের দিকে চলে আসবো নামাজের সাথে সাথেই ইনশাআল্লাহ আমাদের আকর্ষণ প্রধান অতিথি খতিব বাংলার আলহাজ হযরত মাওলানা